ঈদের দিনের সুন্নত 1 নম্বর, তাড়াতাড়ি উঠবেন, তাড়াতাড়ি ঘুম থেকে উঠা ঈদের দিন। আমরা তো দেরি করে উঠি, ঠিক না? রাত বেলা মুস্তি লাফালাফি, ঈদের রাত সকালবেলা উঠতে দেয়। ঈদের দিন সকালে তাড়াতাড়ি উঠা, ফজরের নামাজ মসজিদে জামাতে পড়া ঈদের দিনের সুন্নত। ঈদের নামাজ তো মিয়া ওয়াজিব, হ্যাঁ ফরজ সেটা ওয়াজিব টানাটানি করলে বোকামি না? আগে ফরজটা পড়বেন। ঈদের দিন ফজরের নামাজ মসজিদ জামাতে পড়া, আগে আগে উঠা, এটা ঈদের দিনের প্রথম সুন্নত। 2 নম্বর সুন্নত হচ্ছে মেসওয়াক করা। ঈদের দিন মেসওয়াক করবেন। মেসওয়াক কি জিনিস অনেকে জানেই না। হোয়াট ইজ দিস মেসওয়াক? ব্রাশ দিয়ে মেসওয়াক হয় না। মেসওয়াক হচ্ছে ডাল, লাঠি জাতীয় জিনিস দিয়ে দাঁত করা, মেসওয়াক করা ঈদের দিনে গুরুত্বপূর্ণ একটা সুন্নত। আল্লাহ আমাদেরকে করা তৌফিক দান করেন। 3 নম্বর সুন্নত গোসল করা। ঈদের দিন ঈদের নামাজের জন্য গোসল করবেন, এটা সুন্নত, এটা রাসূল করেছেন। 4 নম্বর সুন্নত সুগন্ধি ব্যবহার করা। আতর খুশবু নিজের থাকলে লাগাইবেন, অন্যটা না থাকলে দরকার নাই, সুখুশবু লাগানো। 5 নম্বর সুন্নত উত্তম পোশাক পরিধান করা। নিজের যেটা ভালো আছে সেটাই পরে, নতুন পড়তে হবে জরুরি না। ভালো পোশাকটা ঈদের দিন পরা, এটা রাসূল পড়তেন, এটা ঈদের দিনের সুন্নত। 6 নম্বর তাকবীর জোরে জোরে বলতে মসজিদ ঈদগার দিকে ঈদের নামাজের দিকে আসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই তাকবীরটা 1 তারিখ থেকে নিয়ে বেশি বেশি পড়তেন। সৌদিতে বললাম না, ওরা কিন্তু পড়ে, মার্কেটে বাজারে বাজারে ওরা এই তাকবীরটা 1 তারিখ থেকে নিয়ে একেবারে 13 তারিখ পর্যন্ত পড়ে। আমাদের দেশে এটা প্রচলন নাই। বেশি বেশি পড়ুন, বেশি বেশি পড়ুন। বিশেষ করে ঈদের নামাজে আসার সময় উচ্চ আওয়াজে এই তাকবীর বলতে বলতে ঈদের নামাজে আসবেন। 7 নম্বর পায়ে হেঁটে ঈদের নামাজে আসা, এটা সুন্নত, রাসূল পায়ে হেঁটে যেতেন। 7 নম্বর। 8 নম্বর এক রাস্তায় আসা আরেক রাস্তায় যাওয়া। যদি 2টা রাস্তা থাকে আপনার বাসার, এক রাস্তাতে আসবেন আরেক রাস্তাতে যাবেন, রাসূল এটা করেছেন, এটা সুন্নত। যদি রাস্তা একটাই হয়, ডান পাশ দিয়ে আসবেন, বাম পাশ দিয়ে যাবেন, এটা ঈদের দিনে একটা সুন্নত। 9 নম্বর সুন্নত হচ্ছে না খেয়ে বের হওয়া। ওই ঈদে ঈদুল ফিতরে কিছু খেয়ে মিষ্টান্ন খুরমা খেজুর খেয়ে বের হওয়া সুন্নত, এই ঈদে না খেয়ে বের হওয়া সুন্নত। না খেয়ে ঈদের নামাজে আসবেন এবং যারা কোরবানি করবেন পারলে কোরবানি গোশত দিয়ে প্রথম খাবারটা খাবেন, এটা রাসূলের সুন্নত। এর আগে পানি টানি খাইতে পারবেন, মানে খাবার বলতে যা বুঝায় খাদ্য গ্রহণটাই কোরবানির গোশত দিয়ে করাটা মুস্তাহাব সুন্নত, রাসূল করতেন, পারলে করবেন, জরুরি না। আর যারা কোরবানি করেন নাই, করবেন না, যাদের উপর কোরবানি ওয়াজিব না, তারা কমপক্ষে ঈদের নামাজ পর্যন্ত না খেয়ে থাকবেন, ঈদের নামাজ পড়ে যে খেতে পারবেন, তাহলেও আপনাদের সুন্নত আদায় হয়ে যাবে। 10 নম্বর ঈদের শুভেচ্ছা বিনিময় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভাষায় যে পদ্ধতিতে করতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা সুন্নাহ পদ্ধতি, এটা বলতে পারেন আল্লাহ আমার এবং তোমার ইবাদত কবুল করুক। সহজ কথা, আরবিতে পারলে ভালো, আরবিতে করাই উত্তম, না পারলে বাংলায় বলেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তোমার এবং আমাদের নেক আমলগুলো আল্লাহ কবুল করেন। ঈদ মোবারক বলেন, এটাও বৈধ, জায়েজ, এটা কোনো খারাপ কিছু না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভাষায় বলেছেন সেই ভাষায় ঈদের দিন শুভেচ্ছা বিনিময় করা এবং কম বেশি দান সদকা করা, এগুলো ঈদের সুন্নাহর ভিতরে পড়ে। এই 10টা সুন্নত ঈদের, এগুলো মেনে আমরা চলার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদেরকে এই ঈদের সুন্নতগুলো আমল করার, বাস্তবায়ন করার তৌফিক দান করেন।